মনে করেন আপনার একটা ব্যাগ আছে কিন্তু সেটা সীমিত ওজন। আপনার সামনে অনেক জিনিস আছে, কিছু হালকা কিন্তু কম মূল্যে, আবার কিছু ভারী জিনিস কিন্তু সেগুলো বেশি মূল্যে। এখন প্রশ্ন হলো কোন কম্বিনেশন নিলে সবচেয়ে বেশি ব্যাগে, মানে ব্যাগের মধ্যে কোন জিনিসগুলো নিলে আপনি সবচেয়ে বেশি ভ্যালু পাবেন। এই সবচেয়ে বেশি ভ্যালুটা, অর্থাৎ ম্যাক্সিমাম ভ্যালু বের করার নিয়মটাই হচ্ছে আমাদের ন্যাপশেক। সেটা আমাদের দুই ধরনের হয়, একটা 0/1 ন্যাপশেক আর একটা হচ্ছে ফ্র্যাকশনাল ন্যাপশেক। এখন সেটা কিভাবে হয় এটাই আজকে আমরা দেখাবো, কিভাবে প্রবলেমগুলো সলভ করা যায় আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে, যেটা আমাদের কিন্তু কম্পিউটার অ্যালগরিদম যে সাবজেক্ট আছে একাডেমিকের জন্য সেখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। প্লাস ল্যাবে কিন্তু ল্যাব প্লাস থিওরিতে কিন্তু এই প্রবলেমটা মাস্ট আসবে। সুতরাং আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আমি এখন প্রথমে আমাদের জানতে হবে কি ন্যাপশেকটা কি, এটাই তো জানতে হবে আমাদের। এই ন্যাপশেকটা কি, তারপর ফ্র্যাকশনাল 0/1 ন্যাপশেক কি সেটা দেখাবো, অ্যান্ড লাস্ট অফ অল আমি প্রোগ্রাম করে দেখাবো যে আপনারা কিভাবে সেটা বের করবেন, অর্থাৎ জিপি মানে ডাইনামিক প্রোগ্রামিং ব্যবহার করে আমরা কিভাবে ন্যাপশেকটা ব্যবহার করব সেটাই দেখাবো। এখন চলুন শুরু করি। প্রথমে আমরা ন্যাপশেক কি সেটাই দেখাবো। ন্যাপশেক ন্যাপশেক হচ্ছে মূলত একটা কন্টেনার মতো, যেটা আমাদের, এখন কন্টেনার কি, কন্টেনার হচ্ছে মূলত একটা ব্যাগ বা থলির মতো, যেখানে আমরা কি করতে পারি কোনো জিনিস রাখবো। এখন জিনিস রাখার ক্ষেত্রে আমাদের কি করতে হবে, মনে করেন ধরেন আপনার কাছে একটা ব্যাগ আছে, এই যে আমরা বাজারে যে থলিগুলো নিই সেটা হচ্ছে মনে করেন, এখন এই বাজারের থলির মধ্যে আপনার হচ্ছে এই বাজারের একটা থলি যেটা নেন না কেন সেটাতে হচ্ছে একটা ক্যাপাসিটি থাকবে, যে আপনি যে জিনিসগুলো কিনবেন সেগুলো ধারণ ক্ষমতা থাকবে। সব এটাকে আমরা ধরতে পারি ডাব্লিউ, একটা ব্যাগ মনে করেন এটা ফর এক্সাম্পল হিসেবে। আর এখানে যে আমরা ক্যাপাসিটি, অর্থাৎ আমার ব্যাগের মধ্যে আমি যে জিনিসগুলো নিতে পারবো, মনে করেন আমার এই ব্যাগের মধ্যে আমি 10 কেজি জিনিস নিতে পারবো, তো এটাকে আমরা ডাব্লিউ ধরছি। অর্থাৎ এটার যে ক্যাপাসিটি টুকু থাকবে, কতটুকু আমরা বাজার করতে পারবো, ওখানের মধ্যে কতটুকু জিনিস নিতে পারবো সেটাকে আমরা ধরতে পারি ডাব্লিউ, মানে ওয়েট। আর প্রত্যেকটি জিনিস, যে জিনিসগুলো আমরা কিনবো ব্যাগের মধ্যে, যে জিনিসগুলো আমরা রাখবো সেগুলোর হচ্ছে কতটুকু ভ্যালু প্রফিট আছে, ভ্যালু অথবা মূল্য, যেটা হচ্ছে আমাদের ভ্যালু অথবা প্রফিট। আমরা যে জিনিসটা নিব সেটা আমাদের এমন জিনিস আমরা নিব যেটা আমরা কম টাকায় হোক, কম টাকা নিব, অথবা সেটা হচ্ছে বেশি প্রফিট আমাদের পাইতে হবে। ওইভাবেই কিন্তু আমরা বাজার করি সচরাচর। তো এখানে আমরা যে ব্যাগটা নিব সেখানের মধ্যে কি বলেছিলাম, যতটুকু ক্যাপাসিটি আছে সেটা প্লাস আমাদের এখানের মধ্যে দেখব প্রত্যেকটা জিনিসের ওয়েট আর ভ্যালু অথবা প্রফিট কতটুকু আছে সেটা ডিপেন্ড করে আমরা কিন্তু একটা জিনিস কিনি। এখন এই দুটার কম্বিনেশনে যে বাজারটুকু করব, যে জিনিসটা নিব সেটাকে মূলত বের করার নামই হচ্ছে ন্যাপশেক। এখন মনে করেন ব্যাগের যে ক্যাপাসিটি আছে সেটা হচ্ছে সীমিত। এখন এই ক্যাপাসিটি যদি সীমিত হয় তাহলে সব জিনিসটা একসাথে রাখা সম্ভব হবে না। এই জন্য মূলত এমন কম্বিনেশন বেছে নিতে হবে যাতে ব্যাগে আমাদের যে জিনিসগুলো রাখবো সেগুলোর টোটাল ভ্যালু সবচেয়ে বেশি হয়। অর্থাৎ এমন ভাবে আমাদের জিনিস রাখতে হবে সেটার কি হতে হবে, টোটাল ভ্যালু। কম জিনিস নেই বা বেশি জিনিস, বেশি জিনিস তো যতটুকু ক্যাপাসিটি আছে তার থেকে তো বেশি নেওয়া যাবে না। ক্যাপাসিটি যতটুকু আছে তার মধ্যে আমরা যেটার হাইয়েস্ট ভ্যালু যেটা পাবো, যেখান থেকে আমরা আমাদের হচ্ছে মনে করি আমি যদি একটা কোনো একটা জিনিস কিনি সেটাতে আমরা কম টাকা দিয়ে কিনতেছি, কিন্তু সেটা আমাদের ভ্যালুটা, আমাদের গুরুত্বটা আমাদের কাছে বেশি হইতে হবে, ওই ধরনেরই হইতে হবে। অর্থাৎ কি করতে হবে, মূলত আমাদের এমন কম্বিনেশন বেছে নিতে হবে যাতে ব্যাগে রাখা জিনিসের টোটাল ভ্যালু সবচেয়ে বেশি হয়, কিন্তু টোটাল ক্যাপাসিটিটা ক্রস করা যাবে না। টোটাল ভ্যালু বেশি হইতে হবে, টোটাল ভ্যালু বেশি, কিন্তু কি ক্যাপাসিটি, যে ওয়েট ক্যাপাসিটি যেটা আছে সেটা কিন্তু কি করা যাবে না, ক্রস করা যাবে না, ক্যাপাসিটি ক্রস করা যাবে না। এই কম্বিনেশনকে বলা হয় কি ন্যাপশেক, ঠিক আছে, এই কম্বিনেশনকে বলা হয় ন্যাপশেক। এখন আমি একটা ফর এক্সাম্পল হিসেবে একটা এক্সাম্পল দিচ্ছি। এক্সাম্পলটা হচ্ছে মনে করেন আপনার ব্যাগ, যেটা ব্যাগের ক্যাপাসিটি হচ্ছে 10 কেজি, ব্যাগের ক্যাপাসিটি হচ্ছে 10 কেজি, অর্থাৎ আমি 10 কেজির বেশি কিন্তু ব্যাগের মধ্যে জিনিস নিতে পারবো না। এখন আমি এখানে কিছু আইটেম দিচ্ছি, অর্থাৎ আমরা যে যে বাজারগুলো করবো আইটেমস গুলো কি কি দিচ্ছি সেটা লিখে দিচ্ছি এখানে। আইটেম মনে করো আমি বই, বই, তারপর ল্যাপটপ, অথবা এরপরে হেডফোন, আমি এই তিনটা জিনিস দিচ্ছি এখানে, হেডফোনস। এরপরে এখানে ওয়েট দিচ্ছি, ওয়েট, সেগুলো আমি কেজিতে লিখতেছি। তারপর হচ্ছে ভ্যালু।
এখন বইয়ের আমি ওয়েট দিচ্ছি কত 3 কেজি, আর ভ্যালু দিচ্ছি আমি সেটার 60। তারপর ল্যাপটপের ওজন দিচ্ছি 4, আর এখানে হচ্ছে ভ্যালু দিচ্ছি 100। এরপর হেডফোন হচ্ছে 5, এখানে ভ্যালু হচ্ছে 120 দিচ্ছি। এটা একটা প্রবলেম। ব্যাগের ক্যাপাসিটি কত বলেছি 10 কেজি। এখন এখান থেকে কোন আইটেম গুলো বেছে নিলে আপনার হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু পাওয়া যাবে সেটা বের করতে হবে। ক্যাপাসিটি কিন্তু ক্রস করা যাবে না, এমন ভাবে নিতে হবে যাতে আমাদের ব্যাগের যতটুকু ক্যাপাসিটি আছে সেটা থাকবে, প্লাস মানে সেটা ক্রস করা যাবে না কিন্তু ম্যাক্সিমাম ভ্যালু আমরা নিতে পারবো। আবার ম্যাক্সিমাম ভ্যালু কিভাবে পাওয়া যাবে, এখান থেকে ঠিক কোন কোন জিনিসটা নিলে আমাদের ম্যাক্সিমাম ভ্যালু পাওয়া যাবে এই সাইডে আমি দেখাচ্ছি। ব্যাগের ক্যাপাসিটি কতটুকু বলা হয়েছে 10 কেজি। এখন মনে করুন আপনি বই আর ল্যাপটপ নিচ্ছেন, ঠিক আছে, বই আর ল্যাপটপ নেন, তাহলে 3 আর 4 কত হয় 7 কেজি। টোটাল ভ্যালু আমরা কত পাবো 160। যদি আমি এখানে লিখি, যদি যদি আমি এখানে বুক প্লাস ল্যাপটপ নেওয়া হয়, তাহলে আমার টোটাল ওয়েট কত আসতেছে 7 কেজি। 3 আর 4 যোগ করলে কত হয় 7 কেজি। আর টোটাল ভ্যালু কত আমার 60 আর 100 কত হবে 160 পাচ্ছি। আবার যদি মনে করেন আপনি ল্যাপটপ আর হেডফোন নিচ্ছেন, ঠিক আছে, আমি ব্যাগের মধ্যে ল্যাপটপ আর হেডফোন ঢোকাবো, তাহলে আমার ল্যাপটপ আর আমি শর্টকাটে লিখতেছি, এটা বুঝে নেবেন, হেডফোন এই দুইটা মিলে আমার কত হবে 4 আর 5 কত হয় 9 কেজি। 9 কেজি। এরপর কত, এই দুটার আমার ভ্যালু কত হবে, একটা হচ্ছে 100, একটা হচ্ছে 120, তাহলে কত হবে টোটাল 220। এখন এরপরে দেখি আবার, যদি মনে করেন আমি হেডফোন আর হচ্ছে বুক এই দুটাও নিতে পারবো, এই দুটো যদি নিই তাহলে কি করা যায়, বুক আর হেডফোন যদি নিই, বুক প্লাস হেডফোন, হেডফোন যদি নিই, এই যে বইয়ের 3 কেজি, এখানে হেডফোনের কত 5 কেজি বলেছে, তাহলে কত হবে টোটাল 8 কেজি। যেগুলো কিন্তু আমার ক্যাপাসিটির থেকে বেশি হচ্ছে না, ক্যাপাসিটির থেকে কম অথবা ক্যাপাসিটির সমান পর্যন্ত নেওয়া যাবে, বাট এর থেকে বেশি কিন্তু নেওয়া যাবে না। আমার ওয়েট ক্যাপাসিটি কত দেওয়া আছে 10 কেজি, তো আমার একটা 7 কেজি, একটা 9, একটা 8 এইভাবে বের হচ্ছে। এখানে বুক আর হেডফোনের কত হবে ভ্যালু, বুকের হচ্ছে 60 আর হেডফোন হচ্ছে 120, তাহলে টোটাল কত হবে 180 হবে। এরপরে এখন আপনি যদি আর কোনটা কি নেওয়া যাবে এখানের মধ্যে, ল্যাপটপ হেডফোন প্রত্যেকটা নিয়েছি কিন্তু এখানে আর নেওয়া যাবে না। আর তিনটা তো মোটেই নেওয়া যাবে না, কারণ তিনটা নিলে আমার টোটাল কত হয়ে যাচ্ছে 5 4 9, 9 আর 3 কত হয় 12, তখন কি ওয়েট ক্যাপাসিটির থেকে বেশি হয়ে যাচ্ছে, যার কারণে এই তিনটাই নেওয়া যাবে না, যে কোনো দুইটা নিতে হবে। এখন এই তিনটা যে আমরা নিচ্ছি, এখান থেকে বলেন তো কোনটাতে আমাদের ম্যাক্সিমাম ভ্যালু পাচ্ছি আমরা, যেটা হচ্ছে আমাদের ল্যাপটপ আর হেডফোন যদি নিই, আমার লিমিটেড যে ওয়েটটা আছে 10 কেজি তার ভিতরে আছে, প্লাস আমরা আবার কি পাচ্ছি ম্যাক্সিমাম ভ্যালু পাচ্ছি, আর বাকিগুলো কিন্তু এর থেকে কম। তাহলে আমাদের এখানের মধ্যে আমরা ম্যাক্সিমাম ভ্যালুটা আমরা এখানে দেখতে বলেছি কি ম্যাক্সিমাম ভ্যালু কোনটা থেকে পাবো, তাহলে আমরা ব্যাগের মধ্যে এমন ভাবে বলেছিলাম কি এমন জিনিস নিতে হবে যেটা আমাদের ওয়েট ক্রস করা যাবে না কিন্তু ম্যাক্সিমাম ভ্যালু পাবো। তাহলে আমরা এই যে কোন দুইটা জিনিস নিতে পারবো, ল্যাপটপ প্লাস হেডফোন, এই দুইটাই আমরা নিলে তাহলে কি পাবো ম্যাক্সিমাম ভ্যালু পাবো। এই যে কম্বিনেশন, এটা বের করার নামই হচ্ছে আমাদের নেটশেক। এরপরে আরেকটা উদাহরণ দিচ্ছি, দুইটা আমি ডিফারেন্ট উদাহরণ দিব, কারণ আমাদের একটা হচ্ছে ফ্র্যাকশনাল নেটশেক বের করতে হবে আর একটা 0/1, সেজন্য এই এক্সাম্পলটা থাক। এরপরে আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি, যেটা হচ্ছে আমাদের মনে করেন আপনি শপিং করতে যাচ্ছেন, এখন ব্যাগের লিমিট হচ্ছে আপনার, ব্যাগের যে লিমিটটুকু সেটা হচ্ছে মনে করেন আপনার 15 কেজি, ব্যাগের লিমিটটা মনে করেন আপনার কত 15 কেজি। এখন বিভিন্ন জিনিস কিনতে যাচ্ছেন আপনি, যেহেতু শপিং করতে গেছেন, মনে করেন আপনি অ্যাপল কিনছেন, অ্যাপল হচ্ছে আপনার 2 কেজি কিনেছে, যেটা হচ্ছে 50 টাকা দিয়ে, ঠিক আছে, 50 টাকা দিয়ে, অথবা আপনি সেটাকে 50 টাকা, এটাকে কিন্তু আহ মানে ভ্যালু হিসাব করা হয় আর কি, ভ্যালু। আর এরপরে হচ্ছে জুস, জুস নিলেন মনে করেন 5 কেজি, যেটার হচ্ছে 80 টাকা, এটা একটা ভ্যালু, ভ্যালু হিসাব করার জন্য এটা। এরপর কেক, কেক হচ্ছে সেটা হচ্ছে আপনার 8 কেজি, 8 কেজি, এখানে হচ্ছে 150 টাকা। এখন এইখানে এইসব জিনিসের মধ্যে এগুলা দেখেন তো, আমি তিনটে এখানে এক্সাম্পল হিসেবে অ্যাপল জুস কেক এই তিনটা লিখেছি। এখন তিনটা তো একসাথে নেওয়া সম্ভব না, কারণ আমার ব্যাগের লিমিটেড দেওয়া আছে 15, তিনটে যদি নিতে যান আপনি তাহলে কত হয়ে যাবে এখানে
এখানে অ্যাপেলটা হচ্ছে 3 কেজি। এই 3, 5, 8 আর 16, যেটা তিনটা একসাথে নেওয়া সম্ভব না। এই কারণে আমাদের কি করতে হবে, তিনটা একসাথে যেহেতু নেওয়া সম্ভব না, এটা বেস্ট কম্বিনেশন বের করতে হবে যাতে কি হয়, ভ্যালু ম্যাক্সিমাইজ হয়। এখন ভ্যালু ম্যাক্সিমাইজ হয় এখানের মধ্যে আপনি কিভাবে বুঝবেন যে আসলে আপনার এখানে মানে কোন জিনিসগুলো নেওয়া উচিত, ঠিক আছে, কোন জিনিসগুলো নেওয়া উচিত, এটা মূলত বের করাটাই হচ্ছে আমাদের কি হবে, নেপশেক প্রবলেম, মূলত ডিসিশন মেকিং প্রবলেম, ডিসিশন মেকিং প্রবলেম। বা কোন দুইটা জিনিস নিলে আপনি প্রফিট বেশি হবে আপনার, সেটাই ডিসিশন মেকিং প্রবলেমটাই কি হবে, মূলত নেপশেক প্রবলেম। এখন নেপশেকের ধরন বলেছিলাম 2 ধরনের, শুরুতে কিন্তু আমাদের বলে দেওয়া আছে নেপশেকের ধরন কয় ধরনের হয়, 2 ধরনের। একটা হচ্ছে 0/1 নেপশেক, নেপশেক যেটা হচ্ছে মূলত এটার কাজটা হচ্ছে প্রত্যেকটা আইটেম আপনি পুরোটা নেবেন বা একদম নেবেন না। 0 মানে হচ্ছে আপনি হয় একদম নেবেন না, আর 1 মানে হচ্ছে নিলে আপনার পুরোটা নিতে হবে, আপনি যেটা নিতে যাচ্ছেন, ঠিক আছে, যে জিনিসটা নেবেন সেটা আপনার সম্পূর্ণ নিতে হবে। এটাকে, এটা মনে করেন অর্ধেক নেওয়া যাবে না বা হাফ নেওয়া যাবে না, এটা আপনার পুরোটা, হয় পুরোটা নেবেন আর না হয় একদমই নিবেন না। এটাই হচ্ছে আমাদের 0/1 নেপশেক। আর ফ্র্যাকশনালটা কি, এখানে কিন্তু ফ্র্যাকশনাল অ্যালাউড না, যেটা আমি বলেছিলাম অর্ধেক নেওয়া যাবে না, অথবা তো মানে 1/3, 1/4 এরকম কিন্তু নেওয়া যাবে না। আমাদের ফ্র্যাকশনাল যেটা বলেছি, ফ্র্যাকশনাল, ফ্র্যাকশনাল নেপসেক, এইটার ক্ষেত্রে আমাদের হবে, আমি যে আইটেম গুলো দেওয়া থাকবে সেগুলোর কিন্তু ফ্র্যাকশন নেওয়া যাবে। মনে করেন আপনি এই যে আমি একটা যেটা দিয়েছি এখন এক্সাম্পল, এটা কিন্তু ফ্র্যাকশনাল, এটা আপনি চাইলে অর্ধেক নিতে পারবেন এখানে, এটা হচ্ছে অর্ধেক নেওয়া যাবে। আর এইখানের ক্ষেত্রে কিন্তু আপনি এইগুলো হচ্ছে, এটা 0/1, এটা হচ্ছে আপনার 4 নিতে হবে। আর এটা হচ্ছে আমার ফ্র্যাকশনাল নেপশেক, যেটা আপনি চাইলে অর্ধেক নিতে পারবেন, কোনো সমস্যা নেই, 4 নিতে হবে না। যেটা ফ্র্যাকশনাল নেওয়া যায় সেটা কি, ফ্র্যাকশনাল নেপশেক। ফ্র্যাকশনাল মানে কি, ভগ্নাংশ করে, অর্থাৎ অর্ধেক, 1/3, 1/4, এই এইগুলোই হচ্ছে কি মানে ফ্র্যাকশনাল। আর এইবার মূলত আমি আরেকটু জাস্ট সামারি করি, তারপরে হচ্ছে আমরা প্রোগ্রামিংটা দেখাবো, যেটা আমাদের ল্যাবের মধ্যে মাস্ট আসে, থিওরিতেও কিন্তু আমাদের প্রোগ্রাম মানে লিখতে বলা হয়ে থাকতে পারে, ল্যাবে তো মাস্ট আসবে এটা। স্ন্যাপশেকটা, এই যে ন্যাপশেক যেটা দেওয়া আছে, ন্যাপশেকটা হচ্ছে মূলত কন্টেনার বা ব্যাগ, যেটা হচ্ছে আমাদের কি করবে, আমরা যে ওখানের মধ্যে যতটুকু ক্যাপাসিটি থাকবে, আইটেম ধারণ করার যে ওয়েটটা থাকবে, ক্ষমতাটুকু থাকবে, তার থেকে বেশি কিন্তু সে নিতে পারবে না, ওইটুকুর মধ্যে সে ম্যাক্সিমাম ভ্যালু কিভাবে প্রফিট করতে পারবে সেটা কম্বিনেশন বের করাটাই আমাদের ন্যাপশেক। আর নেপশেকের হচ্ছে 0/1 মানে হচ্ছে আপনি হয় জিনিসটা নিতে হবে সম্পূর্ণ, আদারওয়াইজ সম্পূর্ণ একদম মানে হয় নেবেন অথবা নেবেন না, এরকম, এটা 0/1। আর ফ্র্যাকশনাল ক্ষেত্রে আপনি অর্ধেক নিতে পারবেন। এটাই মূলত হচ্ছে আমাদের নেপশেকের যে ডেফিনেশন, এটাই। এখন আমরা দেখব কিভাবে আমরা সি প্রোগ্রামিং ব্যবহার করে এটাতে ডিপি ব্যবহার করে, অর্থাৎ ডাইনামিক প্রোগ্রামিং ইউজ করে কিভাবে আমরা কম্বিনেশনটা বের করব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাহায্যে, সেটা দেখব আমরা। এখন আমরা একটা কোশ্চেন করব, যেটা হচ্ছে আমাদের সি প্রোগ্রাম দিয়ে করতে হবে। আমি প্রশ্নটা আমি দেখাচ্ছি আগে, স্ন্যাপশেকের অর্থাৎ কিভাবে আমরা একটা প্রোগ্রাম করে ম্যাক্সিমাম ভ্যালু প্রফিটটা আমরা কিভাবে পাবো সেটা বের করবো। প্রথমে আমি একটা কোশ্চেন দেখাচ্ছি, যেটা আমাদের সচরাচর হচ্ছে ল্যাবের মধ্যে এরকম কোশ্চেনটা দেওয়া হয়। write a program, write a program to implement knapsack algorithm, সম্পূর্ণ কোশ্চেনটা আমরা দেখি, রাইট এ প্রোগ্রাম টু ইমপ্লিমেন্ট knapsack algorithm to find optimal solution from any weight and profit values। এখন এখানে আমরা কিভাবে প্রোগ্রাম করব সেটা দেখাচ্ছে, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমি দেখাবো।
জাস্ট সবাই মনোযোগ দিয়ে দেখবেন। আমি প্রথমে এখানে লিখে দেবো, তারপরে অ্যাপের মধ্যে আউটপুটটা প্রোগ্রাম করে রান করে দেখাবো। প্রথমে আমাদের কি করতে হবে, আমাদের হচ্ছে প্রথম স্টেপটা আমি একদম প্রোগ্রামটা লিখে দিচ্ছি, সাথে বোঝাই দেব। আমাদের হেডার ফাইল, এই যে ইনক্লুড হ্যাশট্যাগ ইনক্লুড stdio.h, যেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট লাইব্রেরি, এটা আমাদের করতে হবে। আর এরপর আমাদের কি করতে হবে, আমাদের হচ্ছে ম্যাক্সিমাম ফাংশনটা, যেটা হচ্ছে আমাদের দুটি সংখ্যার মধ্যে বড়, সেটা রিটার্ন করার জন্য আগে আমাদের লিখতে হবে। সেটা হচ্ছে, কারণ আমরা ম্যাক্সিমাম ভ্যালু আমাদের কি করতে হবে, রিটার্ন করতে হবে, ম্যাক্সিমাম ভ্যালুটা বের করতে হবে। এই জন্য আমরা এখানে লিখবো ইন্ট int অর্থাৎ ইন্টিজার, এরপর হচ্ছে ম্যাক্সিমাম, ম্যাক্সিমামের ম্যাক্স, এরপরে আমরা ইন্ট a, ইন্ট b, ইন্ট b। এটা মূলত হচ্ছে দুইটা সংখ্যার মধ্যে আমরা হচ্ছে বড়টাই নেব, এই জন্য ইন্ট a, অর্থাৎ এটা ইন্টিজার ভ্যালু হবে, এটাও ইন্টিজার ভ্যালু, এই দুইটার মধ্যে থেকে আমরা যেটা ম্যাক্সিমাম সেটাই নেব। এরপর অংশে আমরা দেখি আমাদের কি রিটার্ন করবে বলেছিলাম, যেটা বড় সেটাই রিটার্ন করবে। তাহলে রিটার্ন আমাদের কি হতে পারে, a কি হবে এখানে গ্রেটার দেন আর b, অথবা এখানে লেখা আছে আবার as to b, এই দুইটার মধ্যে থেকে যেটা বড় সেটা আমাদের রিটার্ন করবে। এটা হচ্ছে আমাদের প্রথম স্টেপ। প্রথম স্টেপের মধ্যে আমাদের কি করতে হবে, এটা স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট লাইব্রেরি, এটা সবগুলোতে দিতে হয়। এরপর যেহেতু আমাদের ম্যাক্সিমাম ভ্যালু রিটার্ন করতে হবে, সেজন্য আমাদের এখানে কি করতে হবে, এই ফাংশনটা যেটা হচ্ছে ম্যাক্সিমাম ফাংশন, ম্যাক্স ফাংশন যেটাকে বলা হয়, এই যে দুইটা আমরা এখানে ভ্যালু নিয়েছি, এখানে আমাদের যেটা বড় সেটা রিটার্ন করবে। এরপর অংশটুকু এবার মেইন ফাংশন যেখান থেকে শুরু হয় সেটা আমাদের লিখতে হবে। সেটা হচ্ছে মূলত আমাদের int, int মেইন। এবার মেইন ফাংশন কিন্তু এখান থেকে, আর এটা কেন নেওয়া হয়েছে, কারণ আমাদের ওই যে আমাদের হচ্ছে কি করতে হবে, ডাইনামিক প্রোগ্রামিং করতে হবে, যেটা আমাদের ম্যাক্সিমাম ভ্যালুটাই আমাদের নিতে হবে। এই কারণে এই লাইনটা লেখা, না হয় এই লাইনের পর আমরা সচরাচর এটা লিখি। আচ্ছা, ইন্ট মেইন এর পরে আমাদের করতে হবে, এবার আমাদের দুইটা ইন্টিজার নিতে হবে। একটা ইন্টিজার হচ্ছে আমি আইটেমের সংখ্যা, আমি কিন্তু ন্যাপশাকে বুঝিয়েছিলাম আইটেম আমরা যেগুলো নিব প্লাস হচ্ছে কয়টা আইটেম নিচ্ছি, দুইটা বা তিনটা, যে কোনো হইতে পারে, তিনটা চারটা পাঁচটা। এখন এরপরে আবার নিতে হবে আমাদের কি ওয়েট, মানে প্রত্যেকটা আইটেমের কতটুকু ওজন আছে সেটা। এই জন্য আমাদের কি করতে হবে, আমাদের এখানে ইন্টিজার n, তারপর আরেকটা দিতে হবে আমাদের কি, যে আইটেম সংখ্যা, n দিয়ে বোঝাচ্ছে মূলত হচ্ছে আইটেম সংখ্যা, আর আইটেমের ওয়েটকে w দ্বারা, এখানে মূলত হচ্ছে যেটা হচ্ছে এইখানে এই wটা হচ্ছে ক্যাপাসিটি বোঝাচ্ছে, যেটা আমাদের ন্যাপস্যাকে যে যতটুকু কোনো একটা ব্যাগ বা থলের মধ্যে আমাদের কতটুকু ক্যাপাসিটি সেটার জন্য কি করতে হবে, আমাদের wটা ইউজ করা হয়, আর n এটা হচ্ছে আইটেম সংখ্যা বোঝায় এখানে। এরপরে হচ্ছে কোলন দিতে হবে এই অংশটুকুর মধ্যে। আমরা আগে একবার লিখে প্র্যাকটিস করব, দেন হচ্ছে রান করতে হবে অ্যাপে লিখে, সফটওয়্যারে লিখে। এরপরে এই অংশটুকুর পরে আমাদের কাজ হচ্ছে এবার প্রিন্টএফ। প্রিন্ট কি করব আমরা, এন্টার দিয়ে, এই যে যেটা নিচে অর্থাৎ সেটা কি আইটেম সংখ্যা নিচে, তাহলে আমরা সেটা কি লিখবো, এন্টার নাম্বার অফ আইটেমস, মানে আমাদের কয়টা আমরা আইটেম নিয়ে এটা বের করব সেটা লিখতে হবে, আইটেমস। কোলন দিতে হবে, শেষে কিন্তু সেমিকোলনটা মাস্ট দিতে হবে। এরপরে আসে এবার স্ক্যানআপ। স্ক্যানআপটা চাইলে আগেও লেখা যায় পরেও লেখা যায়, এখন স্ক্যানআপটা কেন, কারণ আমরা তো এখানে আইটেম সংখ্যাটা কিন্তু ইউজারে নিবে, অর্থাৎ আপনি নিজে নেবেন, এখানে নির্দিষ্ট কিন্তু বলে দেওয়া না যে আমার দুইটা নিতে হবে তিনটা, আপনি যতটা ইচ্ছে ততটা নেবেন। এরকম হলে আমাদের স্ক্যানআপটা লিখতে হয়। কেন লিখতে হয়, এই যে সেটা আমরা কি নিব, পার্সেন্ট দিয়ে, ইন্টিজার টাইপ নিলে আমাদের পার্সেন্টেজ দিয়ে দিতে হবে, এন্ড আইটেম সংখ্যাটা আমরা কি 2 3 4 5 6 এরকম হচ্ছে ইন্টিজার টাইপ নিব, সেজন্য আমরা এখানে পার্সেন্ট দিই। আর এরপরে কোত্থেকে নিব, এই যে আমরা প্রিন্ট টাইপে যে আইটেম নাম্বারটা নিব সেটা কোত্থেকে, এটার অ্যাড্রেস কি, যে ইন্টিজার n, এটা অ্যাড্রেস বোঝানোর জন্য, আইটেম সংখ্যার অ্যাড্রেসটা বোঝানোর জন্য
আমাদের এটা লিখতে হবে। স্ক্যানআপটা কখন লিখতে হয়, যখন আপনি ইউজারে হচ্ছে কি করে নাম্বার ইনপুট করবে তখন আমাদের স্ক্যানআপটা নিতে হয়। এরপর প্রিন্টএফ, এন্টার নাম্বার অফ আইটেমস, তারপর সেমিকোলন, এটা মাস্ট দিতেই হবে। এরপর অংশটুকু আসে এবার ইন্ট, ইন্টিজার। এরপর আমাদের এবার ওয়েটটা নিতে হবে, এটা ডাব্লিউটা বলেছিলাম ক্যাপাসিটি, এরপর আমাদের ওয়েটটা নিতে হবে, অর্থাৎ প্রত্যেকটা আইটেমের ওয়েট কত হবে সেটা নিতে হবে। সেটা আমাদের কি হবে, n+1 মূলত ব্যবহার করা হয় যাতে 0 থেকে শুরু করা যায়, অর্থাৎ ইন্ডেক্স 1 থেকে শুরু করা যায়, সেজন্যই হচ্ছে n+1টা মূলত কি, ইন্ডেক্স 1 থেকে শুরু করার জন্য মূলত n+1 নেওয়া হয় এখানে। ইন্টিজার ওয়েট n+1। এরপর অংশটুকু এখন ওয়েট আর প্রফিটটা লাগবে আমাদের। প্রফিটটাও কি হবে, সেটাও সেম আমাদের কি করতে হবে, প্রফিটটাও n+1 দিয়ে শুরু করবে, যাতে আমাদের এটা হচ্ছে যে ডাইনামিক প্রোগ্রাম যেটা, এটা ইজি হওয়ার জন্য আমরা n+1 ধরি, অর্থাৎ 1 থেকে শুরু করি। এরপর অংশটুকু, এতটুকু অংশ লেখা হলে এরপর অংশটুকু আমাদের কি করতে হবে, এই যে এখানের মধ্যে দেখেন শুরুতে প্রথমে আমাদের কি করতে হয়েছে, এখানে ইনপুট আউটপুট হেডার ফাইলটা কি করতে হয়েছে, এটা লেখার পরে এরপরে ম্যাক্সিমাম, কারণ আমাদের দুইটা ভ্যালুর মধ্যে যেটা হচ্ছে ম্যাক্সিমাম সেটাই রিটার্ন করবে। তারপর আমাদের মেইন ফাংশনে আসছে, মেইন ফাংশনে কি করছে, n মানে আইটেম সংখ্যা, এরপরে কি করছে আমাদের ক্যাপাসিটি নিয়েছে, নেওয়ার পরে আমরা কি করবো, এন্টার নাম্বার অফ আইটেমস, অর্থাৎ এটা প্রিন্টএফ ইয়ে করবে। এখন এখান থেকে যে আমরা আইটেম সংখ্যা যেটা নিব, যেখানে লিখেছি এন্টার নাম্বার অফ আইটেম, মানে আইটেমটা নিবে কি, আপনি নিজে নিবেন অথবা ইউজারে নিবে। ইউজারে যদি ইনপুট করে তাহলে স্ক্যানআপ দিতে হয়, স্ক্যানআপ দিয়ে আমার অ্যাড্রেস কোড থেকে নিবে, ওই যে এই ইনপুটটাই নিবে হয়, এই জন্যই মূলত স্ক্যানআপটা লিখতে হয়। তারপর আমাদের ওয়েট আর প্রফিট এই দুটাও তো আমাদের ইন্টিজার ধরে নিতে হবে, এগুলোও কিন্তু আমাদের আগে কল করতে হয়। এরপর অংশটুকু আসি, এবার আমাদের ওয়েট আর হচ্ছে প্রফিট এগুলো ইনপুট করতে হবে। এরপর সেটুকু আমাদের কি করতে হবে, প্রিন্টএফ। এখন তো মাত্র আমরা কি করেছি এখানে, এই যে এখানে আমরা জাস্ট কি করেছি, আইটেম নাম্বারটা হচ্ছে প্রিন্ট করেছি, আর আইটেম নাম্বার প্রিন্ট করার জন্য তো আমাদের স্ক্যানার। এরপরে প্রথমে এই অংশটুকুর মধ্যে, এরপরে আমাদের ওয়েট আর প্রফিট যেগুলো নিচ্ছি সেগুলো তো আমাদের প্রিন্ট করতে হবে। এগুলো প্রিন্ট করার জন্য আমাদের কি করতে হবে, এবার আমাদের কি করতে হবে, ওয়েট আর প্রফিটের ইনপুট করে নিতে হবে। এখন এগুলোর জন্য আমাদের কি করতে হবে, প্রিন্টএফ, এখানে প্রিন্টএফ প্রথমে কি করব, এন্টার ওয়েট অফ আইটেমস, অর্থাৎ আইটেমের আমরা যে কয়টা আইটেম নিব প্রত্যেকটার ওয়েট আমরা কি করব, ইনপুট করব। আর এরপরে এন দিচ্ছি কেন, নিউ লাইনে যাতে লিখতে পারি, অর্থাৎ নিজে নিজে লিখতে পারি, এভাবে লেখার জন্য আমরা নিউ লাইনটা দেওয়া হচ্ছে। তারপরে এখন এই অংশটুকুর ক্ষেত্রে আমাদের একটা শর্ত এখানে, ফর ইন্টিজার আই থেকে শুরু করতে হবে। এখন কেন এটাও বলবে ডিটেলসে, আগে ফর লুপ দিয়ে আমাদের এখানে কি লিখতে হবে, ইন্টিজার, এই জায়গায় হচ্ছে আই সমান 1, তারপর হচ্ছে আই লেস দ্যান অর ইকুয়াল, এখানে এন, এই অংশটুকু, এরপর হচ্ছে আই প্লাস প্লাস। এখন এই অংশটুকু কেন লিখছি সেটা দিব, তার আগে আরেকটা জিনিস লিখে ফেলি, প্রিন্টএফ যেহেতু লিখেছি আমাদের কি নিব, ওয়েট থেকেই তো আমরা আইটেম গুলো নিব, সেজন্য আমাদের কিন্তু মাস্ট স্ক্যানারটা লিখতে হবে, সেটা আপনি এই পাশে লিখে দিতে পারেন। যেহেতু এখানে ফর লুপ, এটা কিন্তু একটা কন্ডিশন, এখানে কিন্তু সেমিকোলন বসে, মানে এই যে ভুল করতে যাবেন না, এখানে সেমিকোলন বসে, যার কারণে আমি পাশে স্ক্যানারটা লিখতে পারবো। স্ক্যানার যদি লেখা হয় তাহলে আমার কি হবে, স্ক্যানার কি বলেছিলাম, যেহেতু আমি এখানে ইউজারে কি করে ইনপুট নিবে, তো এখন ইনপুটটাও কি নিব, আমি ইন্টিজার টাইপ নিব, সেজন্য %d দিয়েছি। তারপরে এখানে এখন কি নিব আমরা, এই যে নিচ্ছি কি ওয়েটটা, সেজন্য এখানে কি করতে হবে, ওয়েটটা লিখবো, এটা দিয়ে মূলত অ্যাড্রেস বোঝাই বলেছিলাম। ওয়েট, ওয়েটটা আমাদের এখানে আই দিব, অর্থাৎ আইতম ওয়েটটা এখানে, মানে যতটা ওয়েট লেখা হচ্ছে আর কি সেটার জন্য এখানে আইটা কিন্তু থার্ড ব্র্যাকেটের ভিতরে হবে। এরপর অংশটুকু আমাদের, আচ্ছা এখানে আইটা কেন নেওয়া হয়েছে সেটা বলি। আর লুপ দিয়ে মূলত এখানে আমাদের আই দিয়ে শুরু থেকে, অর্থাৎ 1 থেকে শুরু করতেছি, আর এন মানে কি আইটেম সংখ্যা, আই কতটুকু পর্যন্ত যাবে, ওই যে আমার যতটুকু কি বলেছি আইটেম সংখ্যা আছে ততটুকু, আর আই প্লাস প্লাস মানে এক এক করে বৃদ্ধি পাচ্ছে, প্রত্যেকটা বাড়বে, এই জন্য কন্ডিশনটা। এরপরে সেম কন্ডিশন আমরা আবারও লিখবো, প্রিন্টএফ, এটা তো ওয়েটের জন্য নিয়েছি, এরপর প্রফিটের জন্য নিতে হবে আমাদের, সেম ভাবে লিখবেন, কিন্তু এখানে কঠিন কিছুই নেই, জাস্ট এন্টার
এরপরে কি করতে হবে, প্রফিট আমি লিখে দেখাচ্ছি, এগুলো হচ্ছে ওখানে সরাসরি প্রোগ্রাম লিখেও দেখালে চলতো, বাট আমার কাছে মনে হয়েছে এইটাই ভালো হবে আপনাদের জন্য, এই কারণে এইভাবে লিখে দেখানো। এরপরে কি হবে, এন্টার প্রফিট অফ আইটেমস, এরপরে কি নিউ লাইন, প্রত্যেকটা আমি আলাদা আলাদা নিউ লাইনে লিখবো। এখানে সেম যে কন্ডিশনটা এখানেও সেটাই আমরা দিব, ফর লুপ যেটা ইউজ করতেছি, ইন্ট আই ইকুয়াল টু কত হবে 1, তারপর আই লেস দেন অর ইকুয়াল সেম, কারণ আমার যতটুকু আমি যতটা আইটেম নিব তার থেকে বেশি তো আমি কি করতে পারবো না, ওয়েট ওই তিনটারই ওয়েট দিব, ওই তিনটারই প্রফিট দিব, এর থেকে বেশি তো আর কোনো কিছু লেখা যাবে না, সেজন্য আমার সেম কন্ডিশনটাই থাকবে আই প্লাস প্লাস। এরপর আসি আবার স্ক্যান অ্যাপ, স্ক্যান অ্যাপে কি করতে হবে, এখানে পার্সেন্ট ডি যেদিকে কোন শুরু করে পার্সেন্ট ডি, আর এখানে কি হবে, এটা ওয়েট ছিল আর এই জায়গায় আমি যেহেতু প্রফিট ইনপুট করব, তাহলে এখানে কি হবে, প্রফিট হবে, আর এখানে সেমিকোলন মাস্ট দিতে হবে। এরপরে এবার আসি, এই যে এদিকে আমি একটা জিনিস ডাব্লিউ ক্যাপাসিটি যেটা নিয়েছি সেটাও তো আমাদের প্রিন্ট করতে হবে, আমি এন এটা প্রিন্ট করেছি, তারপরে এদিকে ওয়েট আর প্রফিট যে দুটো নিয়েছি সেটা প্রিন্ট করা হচ্ছে, এখন ক্যাপাসিটিটা আমাদের প্রিন্ট করতে হবে। ক্যাপাসিটি প্রিন্ট করার জন্য এবার আমাদের কি করতে হবে, এর পরের লাইনে এই দুটো তো আমরা লিখেছি, এগুলো কিন্তু কঠিন কিছুই না, জাস্ট একবার এই যে আমার মতো করে এখানে আমি যেটা দিয়েছি একবার কি করতে হচ্ছে, আমাদের এন্ড ওয়েটটা নিতে হচ্ছে, প্রিন্ট করতে হচ্ছে, এরপর প্রফিট, প্রথমে তো এন মানে আইটেম সংখ্যা, এখন বাকি ছিল কি ক্যাপাসিটিটা, সেটাও আমাদের প্রিন্ট করতে হবে। সেটা কিভাবে প্রিন্ট করবো, এই যে প্রিন্টের সেম কিন্তু এখানে এন্টার কি দিব, এন্টার ন্যাপশেক ক্যাপাসিটিটা, এবার ক্যাপাসিটি ন্যাপশেক ক্যাপাসিটিটা নিব আমরা এখানে, এটার পরে এবার এটাও আমাদের কি করতে হবে, স্ক্যান আপ করতে হবে, এখানে তো আর কন্ডিশন হচ্ছে না, কারণ এখানে তো আমরা জাস্ট কতটুকু ওয়েট অর্থাৎ কতটুকু ধারণ ক্ষমতা সেটাই লিখবো, কি লিখতে হবে পার্সেন্ট ডি, আর এখানে এখন কি হবে, এই যে ক্যাপাসিটিটাকে আমরা কি ধরেছিল, ডাব্লিউ ধরেছিল, সেটাই কেন আমরা লিখেছি। এরপর অংশটুকু এবার করতে হবে, এতটুকু অংশের মধ্যে যে স্ক্যান আপ এখানে সেমিকোলন এটা কিন্তু মাস্ট দিতেই হবে। এরপর হচ্ছে এবার ডিপি যেটা হচ্ছে আমাদের কি বলেছিলাম ডাইনামিক প্রোগ্রামিং, এবার সেটা ডিক্লারেশন করতে হবে ন্যাপশেকের মধ্যে, এটা কিন্তু এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে আমাদের কি করা হয়, টেবিল সাইজ, তারপর হচ্ছে ম্যাক্সিমাম প্রফিট ইউজিং, যেগুলো হচ্ছে ফার্স্ট মানে আমাদের যে আইটেমগুলো থাকবে সেটার মধ্যে যে ক্যাপাসিটি যেগুলো থাকবে মানে এর মধ্যে ম্যাক্সিমাম প্রফিট কোনটাতে হবে সেগুলোর জন্যই আমাদের ডিপি, এই পরের টপিকটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এগুলো তো খুবই নর্মাল, এগুলো জাস্ট আপনি ইনপুট নিয়েছেন সেটাকে প্রিন্ট করতে হচ্ছে, আর প্রিন্টটাকে কি করতে হচ্ছে স্ক্যানে, কারণ এটা আমরা ইউজারে নিব, ইউজারে যখন নেই তখন স্ক্যান অ্যাপ, আর যদি আপনার সরাসরি দেওয়া থাকতে হয় আইটেম এত বা হচ্ছে আপনি ওয়েট নিবেন এই তিনটা অথবা প্রফিট নিবেন এতটুকুর মধ্যে, তখন আপনার স্ক্যান অ্যাপটা কিন্তু লিখতে হবে না, সরাসরি প্রিন্ট আপ করে দিলে চলবে। এরপরের লাইনটা এরপরের লাইনটা খুব ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে আমাদের কি ডিপি ডিক্লারেশন করতে হয়, যেটা হচ্ছে কি কারণে ডিক্লারেশনটা বলেছিলাম, মূলত ডিক্লারেশনটা হচ্ছে আপনি যে ম্যাক্সিমাম প্রফিটটা পাবেন সেটার জন্য আমাদের এখন কি ডিপিটা ডিক্লারেশন করতে হবে, ইন্ট ডিপি, ডিপি মানে কি ডাইনামিক প্রোগ্রামিং, যেটা হচ্ছে n+1, n+1 দিয়ে মূলত এটা টেবিল সাইজ, n+1 ইন্টু w+1, অর্থাৎ আমরা যে আইটেম সংখ্যা আর ক্যাপাসিটি প্রত্যেকটাই কি এগুলো হচ্ছে টেবিল সাইজ বোঝানোর জন্য, আর n+1 বলেছিলাম এক থেকে শুরু করার জন্য, ইন্ডেক্সটা অর্থাৎ শুরুটা এক থেকে করার জন্য এভাবে লেখা হয়। এরপর এখানে তো কোলন দিতে হবে, এটাই মেন কাজ আমাদের। এরপরের লাইনে আসি আমরা, টেবিল তো আমরা ডিক্লারেশন করেছি, এখন ইনিশিয়ালাইজেশন করতে হবে ডিপিটা, এই যে ডাইনামিক প্রোগ্রামিংটা ইনিশিয়ালাইজেশন করার জন্য আমাদের কি করতে হবে, এখানে আমাদের কন্ডিশন লিখতে হবে ফর ইন্ট আই, এখন আই সমান আমরা 0 দিচ্ছি, 0 থেকে শুরু করে এখানে কত হবে আই সমান 0, এখানে সরি এই জায়গায় হচ্ছে ইকুয়ালটা আমরা পাশে দেব, এই জায়গায় তো আমরা ম্যাথের মতো করতে পারবো না, এখানে লেস দেন আর ইকুয়াল, লেস দেন আর ইকুয়াল হচ্ছে এখানে এন, এন মানে কি বলেছিলাম আমরা শুরুতে আইটেম সংখ্যা, এরপর হচ্ছে আই প্লাস প্লাস একটা করে বাড়বে, তারপর আসি এখানে কিন্তু পূরণ হবে না যেহেতু কন্ডিশন, তারপর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমাদের আবার আরেকটা কন্ডিশন লিখতে হবে, সেটা হচ্ছে
এটা কিসের ক্ষেত্রে করেছি? এই যে আইটেম সংখ্যা, এরপর ডাব্লিউ ধরেছিলাম শুরুতে ক্যাপাসিটি, সেটার একটা লিখতে হবে, সেটার ক্ষেত্রে কি লিখবে? ইন্ট, যেহেতু আই ধরেছি এখানে, এরপরে যাই ধরবো, যাই ইকুয়াল টু 0, তারপর যে সেম ভুল করতেছি, সরি, এই জন্য ইকুয়ালটা হচ্ছে পাশে দিতে হবে। এখানে আমাদের এখন ক্যাপাসিটি, যেটা কিসের জন্য বলেছিলাম, এটা আইটেম সংখ্যা, এরপরে ক্যাপাসিটির জন্য আমাদের সত্যটা ক্যাপাসিটি। আর এখানে কি হবে? এখানে আই প্লাস প্লাস, আর এই জায়গায় কি হবে? জে প্লাস প্লাস হবে। এইগুলো কিন্তু খুবই সহজ, এখানের মধ্যে কঠিন কিছুই নেই। তারপর আবার সেকেন্ড ব্র্যাকেট দিব, দেওয়ার পরে এবার ইফ, ইফ দিয়ে আই ইকুয়াল টু 0, তারপর যে, মানে আইটা আমার 0 সমান হইতে পারবে, 0 থেকে শুরু হইতে পারবে, এরপর যে আমার আইটা, অর্থাৎ এই যে আইটেম সংখ্যাটা যদি আমার 0 থেকে শুরু হয়, ক্যাপাসিটিও শুরু হইতে পারে, এই ইকুয়াল টু, এখানে করতে হবে 0, তারপর ডিপি, এই অংশটুকু ইম্পর্টেন্ট, আই জে। তারপর হচ্ছে আমার আই জে বলতে কি, আমাদের হচ্ছে আই বলতে কিসের বলেছিলাম? আইটেম সংখ্যা, আর জে হচ্ছে ওয়েটের। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, ইকুয়াল টু হচ্ছে 0। তারপর ইলস, এই যে আমার ইফ দিয়ে এই অংশটুকু, এই কন্ডিশনটা যদি, এই কন্ডিশনে যদি হয় তাহলে রান করবে, আর যদি না হয় তখন ইলস ইফ এর ক্ষেত্রে, ইলস ইফ আমাদের ওয়েটটা, ওয়েট হবে এখানে, আই, ওয়েটটা কি, এখানে আমাদের কোথা থেকে শুরু হবে? আই কিসের সমান হবে? জে এর সমান হবে। এখানে আই বলতে আইটেম সংখ্যা, জে বলতে কি বলেছিলাম? ক্যাপাসিটি। আই জে, আই বলতে কি বলেছিলাম? ওই যে এটা এন এর ক্ষেত্রেই ইনিশিয়ালাইজেশন, আর যেটা হচ্ছে ডব্লিউ অর্থাৎ ক্যাপাসিটির ক্ষেত্রে ইনিশিয়ালাইজেশন। এরপর অংশটুকু ডিপি, ডিপি ডিক্লারেশন, এটাই হচ্ছে মেইন কাজ আসলে। আই জে, এখন এটা সমান কি, যে আমরা এখানে লিখেছি, এটা সমান কি? এটা সমান হচ্ছে আমাদের ম্যাক্সিমাম প্রফিট, ম্যাক্সিমাম ম্যাক্সিমাম প্রফিট আই, ম্যাক্সিমাম প্রফিট আই প্লাস, এরপর আবার কি করতে হবে আমাদের? এই যে এখানে আমাদের ব্র্যাকেটটা কিন্তু দিতে হবে ঠিকঠাক, প্লাস দিয়ে, এরপর হচ্ছে ডিপি আই মাইনাস 1। এখন একটা কম, প্রথমে তো আমরা 1 থেকে শুরু করতেছি, বা প্রথম আইটেমটা থেকে শুরু করতেছি, তারপরে আরেকটা আইটেম, তিনটা যদি আইটেম থাকে তখন তার একটা কম হবে, সেজন্য আই মাইনাস 1। তারপর এই জায়গায় করতে হবে জে মাইনাস ওয়েট, ওয়েট এখানে ব্র্যাকেট দিয়ে আই, এখানে শেষে আই, আর এখানে একটা কমা হবে এই অংশটুকুর মধ্যে কমা। এইগুলো কিন্তু ইকুয়ালেন্টের মধ্যে, আমার যেহেতু লেখা হচ্ছে না, আমি আরেকটা পেজ নিব, বাট এর আগে এটা সম্পূর্ণ লিখে ফেলি। ডিপি, এবার আই মাইনাস 1 এর সাথে আমাদের জে গুণ করতে হবে, এটা বুঝিয়ে দিব আমি। এটা এই অংশটুকুর মধ্যে শেষে আমরা ব্র্যাকেট, এই যে ব্র্যাকেটটা শেষ করছি, এই শুরু থেকে দিয়ে এটা শেষ করছি। এখন এর মধ্যে আরেকটু কয়েক লাইন আছে, আর 2 লাইন আছে, সেটা লিখে নিই। এরপর হচ্ছে এলস, ডিপি আই জে, এটা আসলে সম্পূর্ণ লেখা ছাড়া যদি বোঝানো হয় তাহলে বুঝবেন না, যেন আমি একসাথে সব লিখে বলতেছি আগে, তারপর বুঝিয়ে দেব। এখানে এরপর সেকেন্ড ব্র্যাকেট গুলো শেষ করতেছি। এখন এই যে এবার আসি শুরু, এখান থেকে এখানে আই দিয়ে মূলত আমাদের এটা কি বলেছিলাম? আইটেম 0 থেকে শুরু, তার মানে 0 আইটেমস, আর আই প্লাস প্লাস মানে এক এক করে বাড়বে। যে মানে এখানে কি বলেছিলাম? ক্যাপাসিটি, আর ক্যাপাসিটির প্রথমটা আই, যেহেতু 0 আইটেম যখন নাই তখন আমার ক্যাপাসিটিও তো থাকবে না, সেই জন্য 0 থেকে শুরু হয়েছে। এরপরে এই অংশটুকুর ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের মূলত বেস। এখন বেসটা কি মূলত? এখানে 0 আইটেম হলে আমার 0 ক্যাপাসিটি, আবার এটার ডিপি অর্থাৎ ম্যাক্সিমাম আমার রিটার্নটা কি হবে? সেটাও 0 হবে, ম্যাক্সিমাম রিটার্নটা কি হবে? সেটাও 0 হবে। এইটাই মূল ইয়া। যদি আমার কি বলেছিলাম? 0, অর্থাৎ আমাদের আইটেম সংখ্যা 0 হলে ক্যাপাসিটিও 0, আবার রিটার্নটাও কি হবে? 0 হবে, প্রফিটটা কি হবে? 0। এই জন্য এটা এভাবে লেখা হয়েছে। এরপর আবার বলা হয়েছে কি, আমাদের এখানে কি বলেছিলাম আমি? এখানে যে লিখেছি একটা জিনিস, যেটা হচ্ছে আমাদের এই যে ম্যাক্সিমাম প্রফিটের যে কন্ডিশন, যে সূত্রটা লিখেছি, এটা তো আমাদের ওয়েট যদি দেখা যায়, ওয়েট থাকলে আমাদের এটা কি বলেছি, যে এটা কি ক্যাপাসিটিও থাকতেছে। আর এই ক্ষেত্রে কি হবে, যেটা হচ্ছে আমাদের আইটেম আর
ক্যাপাসিটির মধ্যে। এন দিয়ে আই দিয়ে মূলত হচ্ছে আইটেম, আর জে দিয়ে হচ্ছে মূলত ক্যাপাসিটি। এখন এই ক্যাপাসিটির মধ্যে যে ফর্মুলাটা লেখা হয়েছে সেখানের মধ্যে মূলত হচ্ছে ম্যাক্সিমাম সিলেক্ট করার জন্য আমাদের এই ফর্মুলাটা লিখতে হবে, প্রফিট। তারপর ডিপিটা কি করতে হচ্ছে, এখানে আই এক থেকে বিয়োগ করতে হবে, কারণ এখানে তো একই তিনটা আইটেম তো সবসময় নেওয়া যাবে না, একটা একটা করে কমাতে হবে। এই কারণে এই কন্ডিশনটা এটা কিন্তু মাস্ট মনে রাখতে হবে ম্যাক্সিমাম প্রফিট আউটপুটের জন্য। এরপরের অংশটুকু দেখি আমরা। এবার ম্যাক্সিমাম প্রফিট আউটপুটটা তো আমাদের প্রিন্ট করতে হবে, প্রিন্ট এফ ম্যাক্সিমাম প্রফিট প্রফিটটা কি হবে, ওই যে আমরা কি নেব, ইন্টিজার টাইপ, আর প্রত্যেকটা নিউ লাইন করে নেব। এখানে এবার আমাদের ডিপিটা কি হবে, এন আর আইটেম আর এখানে ক্যাপাসিটি, এই দুইটা সমন্বয়ে তো কিন্তু আমাদের কি হবে, আমরা মূল অর্থাৎ যে ম্যাক্সিমাম ভ্যালু সেটাই পাবো, ম্যাক্সিমাম প্রফিটটা পাবো এখানে। এরপরে আসি, এতটুকু তো লেখা হয়েছে, এটা ম্যাক্সিমাম প্রফিট পর্যন্ত। এবার আমাদের আইটেম ইনক্লুড করতে হবে, আইটেম ইনক্লুডের জন্য আমাদের কি করতে হবে, ইন্ট এবার জে বলতে কি বলেছিলাম, জে ইকুয়াল টু এখানে কি হবে, ডাব্লিউ, কারণ ক্যাপাসিটি, যেটা আমরা ধরেছিলাম কিসের ক্ষেত্রে, ক্যাপাসিটির ক্ষেত্রে। এরপরে আসি প্রিন্টএফ, এখন আইটেমটা ইনক্লুড করতে হবে, আইটেমস ইনক্লুডেড, আইটেম যেগুলো নিব সেগুলোকে ইনক্লুড করতে হবে আউটপুটের জন্য। তারপরে এবার সত্যি আসি, ফর লুপ চালাতে হবে, এখানে ইন্টিজার আই কত থেকে শুরু হবে, এখন আমার আই বলতে অর্থাৎ আইটেম সংখ্যা, এরপরে এটা কত, এটা তো আইটেম সংখ্যা 0 হলে তো আমরা এখানে বলেই দিয়েছি 0 হলে সেটা কি হবে, ক্যাপাসিটিও 0 হবে, যেহেতু আমার আইটেমই নেই তাহলে তো ক্যাপাসিটিরও দরকার নেই। আর এখন তার এই জন্য আমরা আইটেম যখন নিব তখন সেটা মাস্ট আমাদের 0 থেকে বেশি নিতে হবে, 0 থেকে বেশি নিব। এরপরে আর এখানে কি হবে, আই মাইনাস একটা একটা করে এখানে কি হবে, মাইনাস হবে। এরপরে আসি ইফ ডিপি, যেটা ম্যাক্সিমাম প্রফিটের ক্ষেত্রে নেওয়া হয়, ইফ ডিপি যদি আমাদের এখানে আই আর জে, আই বলতে কি বলেছিলাম, আইটেম সংখ্যা আর ক্যাপাসিটি, এই দুইটা আমাদের কি করতে হবে, এখানে ডিপি আই মাইনাস 1 জে, এগুলো হচ্ছে মাস্ট মনে রাখতে হবে আপনাদের এইখানে। এরপর প্রিন্ট কি করবো আমরা, এখানে প্রিন্ট হচ্ছে পার্সেন্ট ডি, ওই যে আমরা এটা আইটেম যেটা ইনক্লুড করতেছি পার্সেন্ট ডি আকারে, সেটা অর্থাৎ আমাদের ইন্টিজার টাইপ আকারে কি করতে হবে, প্রিন্ট করতে হবে। আর জে বলতে আমাদের কি বোঝাচ্ছে, জে বলতে হচ্ছে আমাদের ওয়েট, সেটা কিন্তু এ পর্যন্ত বলা হয়েছে অনেকবার, নতুন করে কিছু বলার দরকার নেই। ওয়েটটা কিসের নিব, যতটা আমাদের আইটেম থাকবে এন্ড আই ততটাই আমাদের কি করতে হবে, ওয়েট দিতে হবে। তারপর আমাদের ওই যে প্রথমে এদিকে দুইটা হচ্ছে ব্র্যাকেট শুরু হয়েছে, এই যে দুইটা ব্র্যাকেট এইগুলো শেষ করছি। এরপর আসে আবার প্রিন্ট এফ করতে হবে, প্রিন্ট এফ কি করতে হবে, নিউ লাইন আকারে প্রিন্ট করবো আর কি, প্রিন্ট এফ নিউ লাইন, এটা আসলে না লিখলেও চলতেছে, তারপরে লিখলে অসুবিধা নেই। এরপর এবার আসি, এখন ইনপুট আউটপুট তো এগুলা বের করবো, এরপরের অংশটুকুর মধ্যে এতটুকু লিখলে তারপর জাস্ট আমাদের কি করতে হবে, রিটার্ন 0 করে দেব, কোড এক্সিকিউশন হলে কি করতে হয়, রিটার্ন 0 করতে হয়, আর এখানে সেকেন্ড ব্র্যাকেট দেব, ব্যাস এতটুকুই হচ্ছে আমাদের কোড। এখন কোডটা হচ্ছে আপনারা প্রত্যেকটা লাইন বাই লাইন আমি এখানে লিখেছি, এইভাবে হচ্ছে লিখে লিখে প্র্যাকটিস করবেন। প্লাস এখন এখান থেকে কিভাবে আউটপুটটা বের করবে সেটা দেখা, এখন আউটপুটটা বের করতে হবে, আমি এটা কোডে আগে লিখে রেখেছি, আমি এখানে আপনাদেরকে আলাদা করে লিখে দেখিয়েছি। এরপরে আপনারা কোড ব্লকস হোক বা অন্য কোনো সফটওয়্যার হোক, যেটাই হোক না কেন, আপনারা যে কোনোটা থেকে এটা লিখে সি প্রোগ্রাম দিয়ে রান করলে আপনাদের নেপশেকের যে ম্যাক্সিমাম প্রফিটটা সেটা কিন্তু বের হবে, সেটা আমি দেখাই একটু করে।
এখন কিভাবে হবে? ফুড ব্লগের মধ্যে আমি কিন্তু এখানে অলরেডি লিখেছি। আপনারা প্রথমে এখানে ফাইলে গিয়ে নিউ ফাইল নেবেন, এই যে নিউ এমটি ফাইল, এখানের মধ্যে প্রথমে সেভ করে নিতে হবে। তারপর কোডটা লিখবেন, সম্পূর্ণ কোডটা আমি এখানে লিখেছি। লেখার পরে এখন এটা রান করতে হবে। রান কিভাবে করবেন? এই যে এখানে বিল্ড এন্ড রান একসাথে দিয়ে দিলে দুইটা একসাথে হয়ে যাবে। রান করেন। এখন আমি কয়টা আইটেম নিব, আমার আউটপুটটা কি আসবে সেটা দেখি। কয়টা আইটেম নিব? আমি মনে করি 3টা আইটেম নিচ্ছি। 3টা। 3টা আইটেম নেওয়ার পর এন্টার ওয়েট অফ আইটেমস, তাহলে আইটেম গুলো কি কি নেওয়া আছে? আমি হচ্ছে অর্থাৎ আইটেমের ওয়েট গুলো, ওজন গুলো, একটা আমি 30 কেজি দিচ্ছি, নিচে নিচেও লেখা যাবে কিন্তু। একটা 40 কেজি দিচ্ছি, আর একটা হচ্ছে 50 কেজি দিচ্ছি। এরপরে আবার প্রফিট, এই 30 কেজি যেটা নিব সেটার প্রফিটটা কতটুকু পাইতে পারি, আমি মনে করি সেটা দিচ্ছি 20। তারপরে হচ্ছে যেটা 40 কেজি নিয়েছি সেটার জন্য দিচ্ছি মনে করেন 35। তারপরটা দিচ্ছি মনে করেন 40। এখন এটার ক্যাপাসিটি, আমার যে থলে যেটা বা ব্যাগ যেটা থাকবে সেটার কন্টেনারের ক্যাপাসিটি কতটুকু, ক্যাপাসিটি আমি দিচ্ছি মনে করেন 50। আমি 50 দিয়ে নিয়েছি, এই যে ম্যাক্সিমাম প্রফিটটা কত হবে আমার 40। আর আইটেম কতটা ইনক্লুড করতে পারে, আইটেম ইনক্লুডেড হচ্ছে 3টা। এই 3টা ইনক্লুডেড মধ্যে থেকে আমার 40। 40-এর মধ্যে কোনটা নিলে আমাদের ক্যাপাসিটি হাইয়েস্ট হবে সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। এটাই হচ্ছে আমাদের ন্যাপস্যাক। জাস্ট আপনি ওয়েট গুলো দিলেই তারপর কাজ, এখানে রেজাল্ট ওরা বের করে দিবে আউটপুটটা। এটাই হচ্ছে আমাদের ন্যাপস্যাকের প্রবলেম। ধন্যবাদ সবাইকে।